যুদ্ধ বিমান কেনে, যত বেশি করা যায় কেনে, তবে যুদ্ধ বিমান কিনেন না কেন? আমাদের সার্বভৌমত্বের ওপর অনেক সময় বাংলাদেশ দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনে চট্টগ্রামে 54 अस्सलामु अलैकुम वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। आज की वीडियो 2 पार्ट्स पर मुश्तमिल होगी। क्या बांग्लादेश की एयरफोर्स के लिए जो फाइटर जेट है उनको बाय किया जाएगा? बांग्लादेश की अबूरी हुकूमत से मुतालबा किया जा रहा है और साथ में एक ऐसा इम्पोर्टेंट टॉपिक है जिस पर आप भी हैरान होंगे। बांग्लादेश में ही तुर्की के कई जो इम्पोर्टेंट वेपन है उनको तैयार किया जा रहा है, मेड किया जा रहा है। आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। যুদ্ধ বিমান কেনে, যত বেশি করা যায় কেনে, তবে যুদ্ধ বিমান কিনেন না কেন? আমাদের সার্বভৌমত্বের ওপর অনেক সময় চাপ আসে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে যুদ্ধবিমান কেনার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে, আমরা ওই সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছি। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ থাকবে, যে ট্রেড ব্যালেন্স করার বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে। ভালো কথা, এত বোয়িং বিমান আমরা রাখবো, তবে যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি 2-3টা বোয়িং কিনে অসুবিধা নেই, কিন্তু যুদ্ধ বিমান কিনে, যত বেশি করা যায় কিনে, ট্রেড ব্যালেন্স করতে হবে এভাবে কিনে আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রিজভী বলেন, 35% ট্যাক্স আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একটা ভারসাম্যের জন্য বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে সেখান থেকে। এত বোয়িং বিমান আমরা রাখবো কোথায়? কিন্তু আপনারা যুদ্ধবিমান কেনেন না কেন? আমার সার্বভৌমত্বের ওপর তো অনেক সময় চাপ আসে নানা দিক থেকে। আপনি 2-3টা বোয়িং কেনেন, অসুবিধা নেই, কিন্তু যুদ্ধবিমান কেনেন, যত বেশি পারা যায় কেনেন। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী, স্থল, নৌ, বিমান বাহিনী তিনটায় আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আমরা একটি শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না। বাংলাদেশ দ্বিতীয় সমরাস্ত্র তৈরি কারখানা স্থাপনে চট্টগ্রামে 54.99 একর জমি বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মিলটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং নিকটবর্তী ভারত সীমান্ত থেকে মাত্র 62 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশ টেক্সটাইল মিলের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইলের 54.99 একর জমিটি পাচ্ছে সেনাবাহিনী। জলিল টেক্সটাইল মিলসের কাছে ইউটিলিটি বিল সহ অনেক টাকা পাওনা আছে। সেই টাকা প্রতীকী পরিশোধের বিপরীতে টেক্সটাইল মিলের জমিটি সমরাস্ত্র তৈরি কারখানা বাবদ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। নতুন এই কারখানায় তৈরি হবে বিদেশি কোম্পানি থেকে টট নেওয়া বেশ কিছু নতুন সমরাস্ত্র। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি রেপকন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিএফ এর সাথে চুক্তি সই করেছে ইতিমধ্যেই তুরস্কের রেপকন বাংলাদেশেই 155 মিলিমিটার কামানের গোলা উৎপাদন শুরু করতে যাচ্ছে। রেপকনের প্যাটেন্ট করা ফ্রি ফ্লোফর্মিং প্রযুক্তি এবং উন্নত কম্পিউটারাইজড যন্ত্রপাতি ব্যবহার করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা মেটাতে উচ্চমানের আর্টিলারি শেল উৎপাদন করবে। রেপকন তুরস্কের ইস্তাম্বুল ভিত্তিক একটি নেতৃস্থানীয় মেটাল ফার্মিং কোম্পানি, যাদের প্রতিরক্ষা, মহাকাশ, অটোমোটিভ এবং তেল ও গ্যাস শিল্পে 40 বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও অনুরূপ আর্টিলারি শেল উৎপাদন ফ্যাসিলিটি স্থাপন করেছে। রেপকনের কর্পোরেট যোগাযোগ কর্মকর্তা উগুর সেম গুরপিনার বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগীদের তুলনায় উন্নত প্রযুক্তির কারণে বাংলাদেশ রেপকনকে বেছে নিয়েছে। এই অংশীদারিত্ব বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি কৌশলগত অংশ। এছাড়াও রেপকনের প্রযুক্তি বাংলাদেশের শিল্প খাতেও ব্যবহৃত হচ্ছে। একই সাথে তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে সমরাস্ত্র কারখানা নির্মাণের কাজও শুরু করবে। এর আওতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি আলাদা ফ্যাসিলিটি গড়ে তোলার কথা রয়েছে। वंडरफुल वीवर, बहुत ही ज्यादा पावरफुल किस्म की जदीद और मॉडर्न किस्म की फाइटर जेट जो है इंशाल्लाह बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस की जो अकबूरी हुकूमत है उसमें ही इंशाल्लाह बाय कर लिए जाएंगे। हमारी दुआ है। और साथ में जो इम्पोर्टेंट हुआ है बहुत ही ज्यादा बांग्लादेश की आर्मी के लिए
तुर्की के कई इंपोर्टेंट वेपन को खुद बांग्लादेश में ही मेड किया जा रहा है। चिटागोंग की एक फैक्ट्री में तुर्की के बहुत बड़े बड़े वेपन को मेड किया जा रहा है। तो ये बांग्लादेश की आर्मी के लिए बहुत ही ज्यादा गुड न्यूज है। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।